চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বদলির নির্দেশ প্রত্যাহার করার দাবি জানালো বরাক নাগরিক সংসদ। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বদলির নির্দেশ প্রত্যাহার করার দাবি জানালো বরাক নাগরিক সংসদ। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই নির্দেশের তীব্র বিরোধ করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, বিকাশ দাস, অমলেন্দু রায়, আলাউদ্দিন বড়বুইয়াস, সাংবাদিক কুন্তল কুরি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মৌসুম দত্তের যে বদলি নির্দেশ এসেছে সেটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে মৌসুম দত্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচিত এবং প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা জগতের একটি কুচক্রী, একটি কায়েমি চক্র তাকে নানাভাবে হেনস্থা করছে, বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাকে, এবং সেই কুচক্রীদের যে হীন স্বার্থ সেটা তারা আগে চরিতার্থ করতে পারেনি। তারা মরিয়া হয়ে উঠেছিল এবং যেখানে 2025 ডিসেম্বরের মধ্যে মৌসুম দত্তের অবসর গ্রহণের কথা, সেখানে মাত্র মাস কয়েক আগে তার এই বদলির নির্দেশ এসেছে। আমরা মনে করি যে এতে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রে যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেটি বিঘ্নিত হবে। কারণ চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মৌসুম দত্ত অত্যন্ত নিষ্ঠা, দায়িত্বের সঙ্গে যে কর্তব্যবোধের পরিচয় দিয়ে আসছেন, এতে ওই অঞ্চলের আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। এটি সুবিদিত, এটা শুধু কাছাড় নয়, রাজ্যে তথা দেশের বিভিন্ন অঞ্চলে এই বিষয়টি অনেকেই জানেন। আজকালকার ডিজিটাল যুগে অনেকেই জানেন যে আদর্শ শিক্ষক হিসাবে মৌসুম দত্ত কিভাবে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন। কিন্তু এই যে তার বদলির নির্দেশ, সেটি কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না এবং আমরা মনে করছি যে শিক্ষা বিভাগের বোধোদয় হবে এবং সব দিক বিবেচনা করে অবিলম্বে তার এই বদলি নির্দেশ প্রত্যাহারিত হবে। আমরা দৃঢ় আশা পোষণ করছি, নতুবা কিন্তু বরাক উপত্যকার শৈক্ষিক জগতে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই। এ ব্যাপারে আমরা শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিক এবং রাজ্য সরকারের দৃষ্টি